হানিপ্যারি যে মাল্টা বাগানে এখানে দেখেন নানান ধরনের ফল আছে, আম থেকে শুরু করে মাল্টা, অরেঞ্জ, অনেক কিছু আছে। এই হারভেস্টিং পিরিয়ড শুরু হবে সেপ্টেম্বরে, কিন্তু এখনো কিছু কিছু গাছ এসে রেখেছে দর্শনার্থীর জন্য। অনেক মানুষ আসে সেখানে। আমরা একটা বড় বাহিনী গিয়েছিলাম, ভাবলাম যে একটু আলাদা গাছগুলো যেগুলো আছে, আমে মূল ধরেছে, মুকুল ধরেছে, সেগুলো দেখার। এইখানে আবার একটা দোকানও আছে, এখানে সিঙ্গারা থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। আর ভেতরে একটা, এটা হলো ভ্যান চালক আমাদের সাইদ, আমাদের গ্রামের প্রিয় ছেলে। এখানে একটা পানির জায়গা আছে, পানি দিয়ে সেচ প্রক্রিয়ার জন্য গোসল ওরা করে। তো এটা সুইমিং পুলের কথা অনেকবারই হয়েছে, সুইমিং পুলও সামনে করতে পারে, তাহলে আরো ভালো লাগবে দর্শনার্থীর জন্য। টিকিটের ব্যবস্থাও সেক্ষেত্রে হতে পারে, বা সুইমিং এর জন্য সুযোগ, বা বিশেষ করে যারা অতিথি আসে তারা একটু সুযোগ বুঝে তারা ওখানে গোসল করেও নিতে পারে। তো এখন ওই জায়গাটা ওইভাবে আছে, ছোট একটা খালের মতো। কিন্তু পরবর্তীতে এই যে অনেকগুলো গাছ ছোট ছোট, আর এই জায়গাটা পুরোটাই আসলে এই ফলের চাষ হচ্ছে। বিভিন্ন জায়গা ওরা তার লিজ নিচ্ছে, নিয়ে নিয়ে এক্সপ্যানশন করছে। এই চারা এদের ব্যবসা সব থেকে বড়, চিটং থেকেও অর্ডার করে। অনেক দাম বেশি। আমাদের সাথে সাবার সাবার মা, খালা সবাই ছিল। সোহান ঢাকা থেকে এসে ওর সৌজন্যেই যাওয়া। তো ওরাও কিছু গাছ কেনার চেষ্টা করলো, আপাতত দিল না, পরবর্তীতে দিবে, বা আরো দাম সামনে কমবে বাড়বে এরকম কিছু হবে। আশেপাশের জায়গাগুলো খুব চমৎকার। শুধু এই যে মালটা বাগানের ফলগুলোর বিষয়েই না, এখানে সিঙ্গারা জাতীয় খাবার, চারিদিকে সুন্দর সুন্দর মাঠে যে সব স্ট্রবেরি, বিভিন্ন ধরনের ফল চাষ হচ্ছে। জায়গাটা একেবারে অত্যাধুনিক জায়গা হয়ে যাচ্ছে, ওয়েস্টার্নাইজ একটা ব্যাপার আসছে।